আজকে তারিখ হচ্ছে যে আজকে কত তারিখ? 24/8/2025 রবিবার। নিজেদের খবর দর্শনে আমাদের আলাপন প্রোগ্রামটা হচ্ছে। আমরা যে কজন পুজোর সময় বুঝতেই পারছেন সবাই একটু ব্যস্ত আছে, তার মধ্যে প্রোগ্রাম তো চলবে, ব্যস্ততা থাকলেও চলবে। যাদের যাদের সুবিধে তারা এসেছে। তা প্রথম আমরা শিখে হয়ে বলবো শিক্ষারা খারাপ হবে। আমরা প্রথম ওঙ্কার ধ্বনির মাধ্যমে আমাদের সমাজ স্টার্ট করব। ও আজকে মূলত আলোচনা যার ওপর হবে সেটা হচ্ছে যে পুজোর সামনে এসে গেছে, আর প্রায় ধরে রাখুন 1 মাসই বাকি, তাই তো। কারণ এখন পুজো প্রায় আমরা জানি যে যেদিনই আমাদের মহালয়া আরম্ভ হবে তারপর দিন থেকে এখন পুজো হচ্ছে, মানে প্রথমা থেকেই আমাদের এখন পুজো, অর্থাৎ 10টা দিন আমাদের খুব আনন্দেই কাটে। এখন আগেকার মধ্যে 4-5টা দিনের ব্যাপার না, এখন পুজোটা 10 দিন প্রায় ধরে রাখতে হবে। তো যাই হোক, এখন এই পুজো প্রাক্কালে আমরা এবছর একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের A to Z লাইফস্টাইল থেকে আমরা এইখানেই, মানে একটা আমাদের A to Z এর দপ্তরের সামনে অনেকটা জায়গা থাকে এবং এখানে পুজোর সময় প্রচুর ভিড় হয়, আপনারা জানেন। আমরা এখানে এবছর একটা স্টল দেবো চিন্তা ভাবনা করছি। স্টল দেওয়ার উদ্দেশ্য 3টে থাকবে। একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রচার আর প্রসার, 2 হচ্ছে যে বিক্রয় বাণিজ্যের মাধ্যমে কিছুটা পয়সা নিজেদের, 3 হচ্ছে যে সংগঠিত করা, পুজোটাকে ঠিকমতো কাটানো এবং সংগঠিত করা। কারণ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করা উচিত নয়। আর আমরা যদি বলি আমাদের কোনো উদ্দেশ্য নেই, আমরা এমনি করি, এইসব কথাগুলো সত্যিকারেরই বাতুলতা। আমরা অনেকেই বলি যে আমরা এমনি কিছুই নয়, এই করি, হ্যাঁ, বিনা পয়সায় করি, ওই করি, সেই করি, সব ঠিক আছে। সব কিছুর পেছনে সেই পয়সা আলটিমেট লাগে। পয়সার কথাটা অনেকে উজ্জ্বল রাখে, শুধু বলে যে আমরা মানুষের সেবাই করছি। সেবার পেছনে কিন্তু অর্থের সঙ্গে রিলেশন আছে। যা কিছুই করুন অর্থের সঙ্গে রিলেশন আছে। আর আমরা A to Z লাইফস্টাইল থেকে যেটা বলবো যে আমাদের যে মেন মোটো বা মেন কথা, মেন ফিচার, সেগুলো আমরা বলি যে অর্থ, শরীর, শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, আধ্যাত্মিক ডেভেলপমেন্ট। এই 5টা ডেভেলপমেন্টের সঙ্গে আনন্দ এবং মোক্ষ লাভের জন্য আমরা কিন্তু এই সংগঠন সংগ্রাম, তাই তো। তা টোটাল 7খানা জিনিসের কম্বিনেশন, কিন্তু এই 5টা জিনিস থাকলেই আমরা আস্তে আস্তে কিন্তু মনুষ্যতার থেকে আস্তে আস্তে দেবত্বের দিকে পৌঁছাতে পারব। তা এটাকে কাছে রেখেই কিন্তু আমাদের পথ চলা। আমরা 2025 সাল থেকে এটাকে আমরা বিশেষভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যদিও কাজটা আরও 2 বছর আগে থেকে আমরা স্টার্ট করেছি, কিন্তু লিখিতভাবে করিনি, অলিখিত ছিল, কিন্তু সংগঠিতভাবে আমরা 2025 সাল থেকে কিন্তু করছি। এবার আমাদের কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে। আমরা A to Z সংগঠনের সঙ্গে যুক্ত হব কেন? যুক্ত হয়ে
সময়টা কিরাম দিতে হবে বা আমাদের লাভ কী আছে। লাভ কিন্তু ছাড়া কোনো মানুষ কোনো সংগঠন এগিয়ে যায় না। প্রত্যেকটা মানুষের এখন লাভের প্রশ্নটাই প্রধান হয়ে গেছে। দুটো লাভ, এক হচ্ছে লাভ কে লোভী লাভ, দুটো লাভ ছাড়া কিন্তু পৃথিবীতে কিছু চলে না। এক ভালোবাসা আর এক হচ্ছে লাভ, মুনাফা, বেনিফিট। তা বেনিফিট ছাড়া মানুষ সত্যিই চলবে কেন? বেনিফিট যদি না হয় মানুষ কেন সংগঠিত হবে? কারোর শারীরিক বেনিফিট হতে পারে, কারোর আর্থিক বেনিফিট হতে পারে, কার মানসিক বেনিফিট হতে পারে, কারোর আর্থিক বেনিফিট হতে পারে, কারোর সামাজিক বেনিফিট হতে পারে, কেউ আনন্দ পাওয়া একটা এটাও বেনিফিট হতে পারে, কেউ কিন্তু লাইফের স্পিরিচুয়াল জায়গায় একটা মোক্ষ লাভের জন্য যে বেনিফিট আমরা পাই পরবর্তী স্তরে তার জন্য হতে পারে। তা বেনিফিট ছাড়া কোনো মানুষ কাজ করে না, বেনিফিট ছাড়া কোনো কাজ করা উচিতও হবে না। উইদাউট বেনিফিট মানে সবসময় অর্থনৈতিক বেনিফিটের কথা আমাদের মাথায় আসে, তো আমরা ওই অর্থনৈতিক বেনিফিটটাকে বেনিফিট পাবো না। আমাদের জীবনটা এই সার্বিক বেনিফিটের উপরে কিন্তু জীবন দাঁড়িয়ে আছে। সেই জন্য এর নামটা করণ করা হয়েছে যে A to Z লাইফস্টাইল। A to Z আমরা জীবনের সব কিছু যেন এই একটা জায়গা থেকে পেতে পারি, এই হচ্ছে মূল উদ্দেশ্য, তাই তো? তা আমরা দীর্ঘ 7-8টা, সম্ভবত 6-7টা মিটিং করেছি এর আগে, প্রত্যেকটা খুব সাকসেসফুলি এগিয়েছে। তা আজকে প্রথম যেটা বলছি যে আমরা পুজোটা কীভাবে কাটাবো, তারপরে কিছু আমরা ধর্মীয় আলোচনার দিকে যাবো বা আধ্যাত্মিক আলোচনার দিকে যাব। পুজোর সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে স্টল করব। স্টলটা কতদিন চলবে সেটা আজকেই সিদ্ধান্ত হবে। যে এটা আমরা ষষ্ঠী থেকেও করতে পারি, কারণ এখন ঢল কিন্তু চতুর্থী থেকেই আছে, বুঝে গেল? চতুর্থী থেকেই কিন্তু ঢল আছে, চতুর্থী থেকেই মোটামুটি চলে, মানে ভালোভাবেই চলতে থাকে। কিন্তু ষষ্ঠী হচ্ছে মূল পুজো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন কিন্তু মূল পুজো। দশমীর দিন কিন্তু সবাই অন্যভাবে থাকবো। এই 4 দিন পুজোর মধ্যে যদি আপনারা ভাবেন 4 দিন পার্টিসিপেট করবেন, 4 দিন, যদি 3 দিন হয় 3 দিন, যদি 2 দিন হয় 2 দিন। তবে তার মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবছর হুগলি এবং হাওড়া ডিস্ট্রিক্টের বিখ্যাত যে সমস্ত জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ি আমরা পুজো দেখতে যাব। আমরা এখান থেকে একটা কার বুকিং করব, কার বা বুকিং একটা বড় গাড়ি, যা হোক, যতজন সদস্য সংখ্যা হবে তার উপর নির্ভর করে। তা সেটা সকাল আমরা প্রায় 6:30টায় বেরিয়ে যাব, বুঝে গেল? 6:30টায় বেরিয়ে গেলে প্রথম খুব দূরে যাব, দূর থেকে আস্তে আস্তে এদিকে যাব, কারণ সময়টা আমাদের সংক্ষেপ হবে, বুঝে গেল? প্রথমেই আমরা কাছেরটাকে করবো না, একদম দূরের যেটা হবে সেই দূরেরটাকে আগে যাব। তাদের ওখানে 8টায় পৌঁছে গেলাম, যেন, বোঝা গেল? 8টায় পৌঁছে গেলে মোটামুটি সকাল হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে, পুজোর স্টার্ট বা এরকম একটা ব্যাপার। সেখানে গিয়ে আমাদের পুজো দেখা, সঙ্গে সঙ্গে তাদের কত বছরের পুজো, কী ব্যাপার, কী বৃত্তান্ত, কী হতো আগে, বর্তমানে কী হয়, এইসবের কিছু ইন্টারভিউ থাকবে, কনভারসেশন বা ইন্টারভিউ থাকবে, ঠিক আছে? এবং সেখানে কিছু কিছু জায়গায় আমাদের কথাই হয়ে থাকবে আগে থাকতে। তারা হয়তো কোনো ব্রেকফাস্টের আয়োজন করতে পারে, এরকম একটা কথা আগে থেকে হয়ে থাকবে। আর যদি নাও হয় আমাদের কোনো আপত্তি নেই, আমরা নিজেদের পয়সায় ব্রেকফাস্ট করব, বুঝে গেল? এইবারে হচ্ছে যে তারপরে আমরা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় জমিদার বাড়ি পুজো, তাদের সঙ্গে মিলন উৎসব করে আমরা ফিরব। মোটামুটি আমাদের টার্গেটেড আছে, যে অলরেডি কিছু টার্গেটেড হয়ে আছে যে এই জায়গায় যাব। এবার কথা প্রসঙ্গে বলি যে আমরা যে ফ্যামিলিতে বিলংস করি, আমি ব্যক্তিগতভাবে, আমাদের নিজস্ব একটা পুজো আমাদের গ্রামের বাড়ি, আমাদের দেশটা আপনার দেখা হবে। এবং দীর্ঘ অন্তত ফ্যামিলিগতভাবে আমরা লাস্ট গেছি আজ থেকে 15 বছর আগে লাস্ট গেছি। আচ্ছা, তার আগে দীর্ঘ আমরা 60 বছর যাই, 50 বছর যাই। তার মানে ওই দিনটা বাদ দিন, আমরা 75 বছর পরে, আমরা 60 বছর পরে ওই সময় গিয়েছিলাম একবার, পুজোর সময় গিয়েছিলাম। আর তার আগে, এবং পুজোটা সম্ভবত 180 বছরের উপরে, বিরাট ঠাকুরদালা, আমাদের জমিদারি বংশ, গেলেই বুঝতে পারবেন। তা সেখানে এখন
তিনটে পরিবার মিলে মূল মানে আর কি ছেলে মেয়ে, সেই বাড়ির ছেলে এবং মেয়েদের টাইটেল নিয়ে হয় মান্না, আর হচ্ছে কোলে, আর একটা সম্ভবত পাত্র। এই তিনটে পরিবার নিয়ে কিন্তু ওখানে মূল উদ্যোগটা হয়। এবং এক সময় ওইখানে আপনাদের ধরুন উত্তম কুমার থেকে আরম্ভ করে, বিশ্বজিৎ থেকে আরম্ভ করে, বোম্বের যে কোনো বড় বড় শিল্পী থেকে, উষা উত্তর থেকে আরম্ভ করে কে যায়নি, যত বড় বড় ফিল্ম আর্টিস্ট আছে, অ্যাক্ট্রেস আছে, এবং সুপ্রিয়া দেবী আমাদের পর্যন্ত, আমাদের মানে মুনমুন সেনের মা, সেও গেছে, সুচিত্রা সেন পর্যন্ত গেছে। মানে ওই বাড়িতে পা পড়েনি এরকম কোনো ছিল না, মানে প্রত্যেকজনই মোরালেস গেছে, কমারা বড় বড় ডিরেক্টররাও গেছে, এবং গান বাজনার জগতেও অনেক লোক গেছে, মান্নাদের থেকে আরম্ভ করে ভূপেন হাজারিকা পর্যন্ত গেছে। এগুলো শোনা কথা, এগুলো তো আমরা দেখিনি, আমরা শুনেছি পরবর্তীতে। তা যাই হোক, এরকম অনেক ইতিহাস তার সঙ্গে রিলেটেড হয়ে আছে। তা সেটা হয়তো ওখানে গিয়ে আমরা দু চারটে কথা প্রসঙ্গে বলতে পারি, তারা যদি বলে হ্যাঁ এটা শুনতে ভালো লাগে, এবং পুজো হয় ওখানে, কন্টিনিউশন চলছে, মানে 180 বা 86 বছর বয়স মোটামুটিভাবে হবে, আনুমানিক, আমি ঠিক জানি না, এক্সাক্ট ভুলে গেছি। তা সেইখানটা যাব, সেটার জায়গাটার নাম হচ্ছে ভগবতীপুর, চেনে না? শিমলা তো ছিল, কুমির মোড়া থেকে আরেকটু ঘুরে এগিয়ে জানো ভগবতীপুর। তারপরে ধরুন ওইদিকে হরিপালে আসে একটা আছে, তারপর এদিকে আপনার আন্দুল রাজবাড়ি আছে, আন্দুল রাজবাড়ির কাছাকাছি মল্লিক বাড়ি আছে, আন্দুলে মল্লিক বাড়ি আছে, এইরকম বিভিন্ন জায়গা আছে। আমরা দেখবো, ওটা শিডিউলটা এখনও তৈরি হয়নি, আমরা ওখানে যাবো, গিয়ে সারা দিনটা কাটিয়ে আমার সঙ্গে বুঝে গেল। এইটা মোটামুটি মানে ম্যাক্সিমামই বলেছে নবমীর দিনে করলে ভালো, ঠিক আছে, বা ষষ্ঠীর দিনে, এই দুটো দিন যে কোনো একটা দিন যেটাতে ম্যাক্সিমাম লোকের সুবিধা হবে সেই দিনটা, ঠিক আছে। মানে যেদিনটা আপনারা সবাই মিলে, এটা প্রস্তাব সবে, আজকে তো সবে প্রস্তাবের দিন, এবার আমরা এটা আলাপ আলোচনা করে, এখন 1 মাস সময় আছে, আমরা নিশ্চয়ই পাবো। আর আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে এই পুজোটাকে কেন্দ্র করে আমরা যেরকম নিজেরা যাচ্ছি, সঙ্গে আমাদের পরিচিত দুটো পরিবারকে আমরা যুক্ত করব, মানে এটা করবই, মানে একটা টার্গেট যে আরও নতুন দুটো পরিবারকে আমরা যুক্ত করব পুজোটাকে আর একটু ভালোভাবে, যে আমরা কি করি তারা দেখুক, তারা তো জানে না, তারা শুনেছে। যদি নতুন দুটোকে আমি ফ্যামিলিকে আমরা যুক্ত করতে পারি, তাহলে আমাদের বোথ সাইডটাই ভালো হবে। এক হচ্ছে বাসের ভাড়াটা সাশ্রয়ী হলো, যে বাসটা করবো, ছোট বাসটা করবো, সেটা একটা সাশ্রয় হলো, এটা একটা দিক। দুই হচ্ছে আমাদের একটা প্রচার, যে আমরা এইসব কিছু করি বা এইসবের মধ্যে আছি, ঘর আছি, খুব ভালো কাটবে, এটা অনস্বীকার্য, আপনারা বুঝতেই পারছেন। একটা আমরা যদি এরম টাইপের প্রোগ্রাম করি, এবার সেখানে আপনারা কেউ প্রস্তাব দিতে পারেন যে কী ধরনের মানে আর কি অ্যাক্টিভিটিস করলে সেটা ভালো হতে পারে।